কম্পিউটার কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যার আনইনস্টল করলে কখনই সফটওয়্যারটি প্রপারলি আপনার কম্পিউটার থেকে রিমুভ হবে না। এটা অনেক ডাটা আপনার কম্পিউটার রেজিস্ট্রিতে থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে, পাশাপাশি কম্পিউটার সিডেবে ভালো পরিমাণ স্পেসও নিয়ে রাখবে। ইভেন যদি এখানে কোনো প্রকার স্পাইওয়্যার টাইপের সফটওয়্যার থাকে তাহলে ওই সফটওয়্যারটি আপনার কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে রান হয়ে আপনার সমস্ত অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে। এখন যে কোনো সফটওয়্যার প্রপারলি কম্পিউটার থেকে আনইনস্টল করতে হলে বা রিমুভ করতে হলে অবশ্যই আপনাকে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করতে হবে। আমি এখন পর্যন্ত অনেক ধরনের আনইনস্টল সফটওয়্যার ইউজ করেছি, তার মধ্যে বেস্ট হচ্ছে রিবু আনইনস্টলার, যেটা আমি লং টাইম যাবত ব্যবহার করেছি। অলদো রিবু একটি পেড সফটওয়্যার, বাট তারপর আপনি এটা ফ্রিতেও ইউজ করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে এটা নিয়ে পোস্ট করা আছে। এখন এই সফটওয়্যারটি আপনি কীভাবে কম্পিউটার ইনস্টল করে ব্যবহার করবেন তার প্রত্যেকটা বিষয় আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। যে কোনো কম্পিউটার থেকে প্রপারলি একটা সফটওয়্যার রিমুভ করা অত্যন্ত বেশি জরুরি। এখানে যখন আপনি একটা সফটওয়্যার ইনস্টল করার পর ওটা অনেকগুলো ডাটা ফাইল আপনার কম্পিউটারের জায়গাতে ছড়িয়ে যায়, যার কারণে যখন আমরা আনইনস্টল করি নর্মালি আনইনস্টল করলে ওই ফাইলগুলো ডিলিট হয় না, ব্যাকগ্রাউন্ড থেকে স্পেস নষ্ট করে, কম্পিউটার স্লো করে এবং আমাদের অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করতে পারে প্রপারলি। এখন যদি আপনি প্রপারলি রিমুভ করতে চান, ম্যানুয়ালি করতে গেলে অনেকগুলো ফাংশন আপনাকে অ্যাপ্লাই করে তারপর করা যাবে, তারপরেও সম্পূর্ণ হবে কিনা সন্দেহ আছে। এটা একটা বেস্ট এবং বেটার সলিউশন হচ্ছে রিবু আনইনস্টলার, যেটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। এটা 2026-এর নতুন ভার্সন। আমরা 1 বছর আগে লাস্ট ভিডিও দিয়েছিলাম, বিষয়গুলো অলমোস্ট সেমই আছে। যারা পূর্ব ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন বিষয়গুলো, আর যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওতে কন্টিনিউ করুন, দেখেন, তারপর এটা আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করেন। এটা ছাড়া আরও যে কটা সফটওয়্যার আমি ব্যবহার করেছি এখন পর্যন্ত সবচেয়ে বেটার সার্ভিস এবং বেস্ট আউটপুট আমি এখান থেকে পেয়েছি। এই রিবু আনইনস্টল সফটওয়্যারটি এটা পেড সফটওয়্যার, এটা মোটেও ফ্রি সফটওয়্যার না, বাট আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে 2টা অপশন রয়েছে। যদি আপনি টাকা দিয়ে পারচেস করতে চান, ডেফিনেটলি আপনি ওদের ওয়েবসাইটে এসে এখান থেকে ডাউনলোড করে এটা ফ্রিতে আপনি মেবি 1 মাস ব্যবহার করতে পারবেন, বাট তারপরে কিন্তু ব্যবহার করা যাবে না। নয়তো আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করলে ফ্রিতে ইউজ করতে পারবেন লং টাইম, কোনো সমস্যা হবে না। আর যদি টাকা দিয়ে বাই করতে চান তাহলে ওদের ওয়েবসাইটে এসে এখান থেকে আপনি টাকা দিয়ে পারচেস করতে পারেন। ইটস আপ টু ইউ। তো সফটওয়্যার সমাধান আমাদের হয়ে গেছে। এখন এই দুটোর মধ্যে পার্থক্য আসলে কি, কেন আমরা এটা ব্যবহার করবো, যেটা বেসিক বলেছি, বাট বলা আর করার মধ্যে পার্থক্য রয়েছে ডেফিনেটলি। তো আমরা রিবু দিয়ে কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করার পূর্বে নর্মালি আমাদের কম্পিউটার থেকে আনইনস্টল করব কন্ট্রোল প্যানেল থেকে, তাহলে আপনারা দুইটার মধ্যে পার্থক্য প্রপারলি বুঝতে পারবেন। তো পার্থক্য বোঝানোর জন্য আমি নর্মালি প্রথমে একটা সফটওয়্যার ইনস্টল করি। ফর এক্সাম্পল আমি আফটার ইফেক্ট এখান থেকে আনইনস্টল করে দেবো। এটা আমার নর্মালি প্রয়োজন পড়ে না। ডাবল ক্লিক করেছি, করার পর এখান থেকে এটা ইয়েস রিমুভে ক্লিক করছি। সো এটা প্রপারলি কিন্তু রিমুভ হয়ে যাবে মাইক্রোসফটের সিস্টেম অনুযায়ী। ক্লোজ করে দিয়েছি, স্টান, এটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আর রিমুভ করার কোনো কিছু বাকি নেই। বাট যখন আপনি সিডেবে আসবেন, এখানে আসার পর আপনি অ্যাডোবির তো বেশ কিছু ফাইল পাবেনই ডেফিনেটলি, আর বেশ কিছু হিডেন ফাইল থাকে যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, যেটা এখানে শো করবে না। এই আফটার ইফেক্ট সফটওয়্যার এটার মতো ফাইল রয়েছে কিছু, এছাড়াও রেজিস্ট্রির মধ্যে থাকবে, আদার্স নানান জায়গাতে থাকবে, আর যেগুলো প্রপারলি রিমুভ করা যায় না। এখন আমরা যদি রিবু দিয়ে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি, আমরা অ্যাডোবি কোনো সফটওয়্যার করতে পারি। যেমন হচ্ছে আমরা লাইটরুমটা আনইনস্টল করি, ইয়েসে ক্লিক করছি। এখান থেকে আমরা প্রথম 2 টিকমার্ক অবশ্যই তুলে দেবো। 3 নাম্বারটা দিয়ে রাখলে কি হবে, আর যে ফাইলগুলো পাবে সেগুলো অটো ডিলিট হবে। আর যদি আপনি টিকমার্ক না দিয়ে রাখেন তাহলে অটো হবে না। তো আমি আপাতত অটো দিচ্ছি না, বাট আপনারা অবশ্যই অটো দিয়ে করবেন। কন্টিনিউ ক্লিক করবো। এখন স্ক্যানিং চলতেছে, রেজিস্ট্রি, সি ড্রাইভ, যেখানে যেখানে আমাদের ফাইলগুলো রয়েছে সব জায়গা থেকে ফাইলগুলো খুঁজে বের করছে। এগেন স্ক্যানে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফাইল রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে, বাট এগুলো কিন্তু ম্যানুয়ালি ডিলিট করা যায় না। তো সিলেক্ট অলে ক্লিক করবো, ডিলিটে ক্লিক করছি, ইয়েসে ক্লিক করবো। আবার এখানে কিছু ফাইল পেয়েছে যেটা সি ড্রাইভের মধ্যে রয়েছে, তো এখানে ফোল্ডার সহকারে সবগুলো সিলেক্ট হবে, ডিলিট করতে পারবো, ইয়েসে ক্লিক করছি। এই সফটওয়্যারটি আমি নর্মালি ব্যবহার করে নাই, যার কারণে এখানে ফাইল কম পেয়েছে। যখন আপনি একটা সফটওয়্যার লং টাইম ইউজ করবেন, ইউজ করার পর এখান থেকে আনইনস্টল করবেন, তখন দুটোর মধ্যে পার্থক্য অনেক বেশি থাকবে। ইভেন সামটাইম দেখা যায় আমাদের নানান সফটওয়্যারের মধ্যে কোনো একটা ইস্যু হলে আমরা কি করি, আনইনস্টল করে পুরো ইনস্টল করি যেন প্রপারলি কাজ করে, বাট সবসময় কিন্তু সেটা প্রপারলি কাজ করে না। কেন করে না? এই যে আমরা যখন আনইনস্টল করি ওই সফটওয়্যারটির যে প্রবলেমগুলো আছে বা যে ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো ছিল সেগুলো রেজিস্ট্রির মধ্যে বা সিডের মধ্যে বা আদার্স ফোল্ডারের মধ্যে ব্যাকহ্যান্ডে ছিল। আপনি যখনই পুনরায় ইনস্টল করেছেন, করার সাথে সাথে ওই পূর্ব ডাটাগুলো পেয়ে গেছে, যার কারণে আমাদের কোনো সলিউশন হচ্ছে না। বাট যখন আপনি এই সফটওয়্যারটি দিয়ে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করবেন, অলমোস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তারপর ডেফিনেটলি সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। যারা নতুন আছেন অবশ্যই সফটওয়্যার ব্যবহার করবেন। এখান থেকে এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রি থেকে 28টা ফাইল ডিলিট করেছে।
এখানে আমরা অটো দিয়ে গেছি, যার কারণে অটো হচ্ছে না, যতগুলো ফাইল পাচ্ছে প্রত্যেকে ডিলিট করতেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিমাণ একটু বেশি আছে, কারণ এটা দু একবার ইউজ করা হয়েছে সফটওয়্যারটি আমার, এটা ভিডিও পারপাসে। তো সম্পূর্ণ স্ক্যানিং করার পর সবকিছু কাটার পর আপনি রিসিভার বিনে আসবেন, এখানে বেশ কিছু ফাইল এসে জমা হবে, সেটা আপনি ডিলিট করে দেবেন। এর পাশাপাশি আরেকটা সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। আর টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করার জন্য নর্মালি তো আমরা উইন্ডোজ 8 গিয়ে ডিলিট করতে পারি, বাট এক ক্লিকে ডিলিট করতে চাইলে ওইটা একটা সফটওয়্যার রয়েছে এবং ওইটার পরে কুইক ভিডিও আমার রয়েছে, জাস্ট ওয়ান ক্লিকে আর টেম্পোরারি ফাইল ডিলিট করে চমৎকার একটি সফটওয়্যার। তো এইটা দেখে আপনি ওইটা ইউজ করতে পারেন। 1 বছর আগের ভিডিও, অলমোস্ট 2 ইয়ার্স হয়ে যাবে। আমি ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। এটা খুবই কাজের একটা সফটওয়্যার। আই হোপ বিষয়টি ক্লিয়ার হয়েছে। ওভারঅল সবকিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।